এখন বাজে সকাল 7টা। তো আদিবার ক্লাস শুরু হবে 7:30টায়। তো আদিবাকে ঘুম থেকে ওঠার পর আদিবা ফ্রেশ হয়ে যাওয়ার পর আদিবাকে আমি রেডি করে দিচ্ছিলাম। আর এই তো দেখতে পাচ্ছেন আদিবার আজকে হেয়ার স্টাইলটা কত সুন্দর হয়েছে। তো আদিবা ঘুম থেকে উঠে যেহেতু স্কুলে যেতে হয় সেজন্য একটু মনটা খারাপ থাকে। যাই হোক, আদিবা রেডি হচ্ছে। দেন আদিবাকে এখন আমি আরও কিছু কাজ ছিল আদিবার স্কুলের, তো ওগুলো সব আদিবার ব্যাগে ঢুকিয়ে দিলাম। তো এই তো আদিবা চলে যাচ্ছে। আর আদিবাকে নিয়ে সকালে আমার আপু নিয়ে যায়। তো আমি আদিবা যাওয়ার পরে সকালে রুটি বানিয়ে ফেলতেছিলাম আর আদিবার জন্য পরোটা বানাচ্ছি। আসলে আদিবা রুটি খেতে চায় না, তো আদিবার জন্য পরোটা। তো এই তো আদিবার পরোটাটা প্রায় ভাজা হয়ে গেছে। তো প্রায় এখন 10টা বাজে। তো কিছুক্ষণ পর আমি আদিবাকে আনতে যাব। আদিবাকে স্কুলে আনার জন্য চলে যাচ্ছিলাম। তো যাওয়ার পথে দেখতে পেলাম যে আজকে অনেক সুন্দর রোদ উঠেছে। আসলে সকাল থেকে রোদ ছিল আর বেশ কিছুদিন ধরে বৃষ্টি হচ্ছিল। গতকালকেও বিকেলে বৃষ্টি হয়েছিল। তো এই তো দেখতে পাচ্ছেন পাতাগুলো একদম সুন্দর সবুজ হয়ে গেছে বৃষ্টিতে ভিজে। আর এখন যেহেতু রোদ উঠেছে, আর এটা হলো আমার আমড়া গাছ, আর আমড়াগুলো কি সুন্দর হয়ে আছে দেখতেই পাচ্ছেন। আর আমড়ার ফুল ফুটে আছে। আর সাথে এখানে নয়নতারা গাছ। আর আমি তো ফুলের লাভার, আর আমার বাসাটা আমি সুন্দর করে একটু ভিডিও করছিলাম। আর সকালবেলা গাছগুলো একদম সবুজ হয়ে আছে, দেখতে অনেক সুন্দর দেখাচ্ছিলো। এরই মধ্যে আদিবার স্কুল থেকে চলে আসার সময় হয়ে গিয়েছে। তো আদিবাকে আমি স্কুল থেকে নিয়ে আসলাম। আর এই তো আদিবা খুব ক্লান্ত। তো আদিবা বলতেছে আম্মু আগে আমি ফ্রেশ হব। তো আদিবার ড্রেসটা চেঞ্জ করে নেওয়ার জন্য আমি বলতেছিলাম যে তুমি ড্রেস চেঞ্জ করে ফেলো। আর বাইরে ছিল প্রচুর গরম। তো আদিবা এই তো ড্রেসটা চেঞ্জ করে নিল। আসলে আদিবা এই তো ড্রেস দেখাচ্ছে। আসলে বাসায় আসার পর আদিবা অনেক ক্লান্ত থাকে, স্কুলে থেকে চলে আসছে এখন। তো এখন আদিবা তো কথা বলতেছে আমার নিউ ব্লগ। আর এটা হচ্ছে আমাদের নতুন ফোনের প্রথম ব্লগ। তো এই তো আমি আদিবার জন্য নাস্তাটা নিয়ে যাচ্ছিলাম। আদিবা খাওয়া দাওয়া করতেছে। এরই মধ্যে আমি দুপুরের রান্না বসিয়ে দিলাম। আর আজকে আমি দুপুরে রান্না করব ডিম ভুনা। তো এই তো আমি পেঁয়াজটা সুন্দর করে ভাজা ভাজা করে নিলাম। তারপর আমি ডিমগুলো দিয়ে দিলাম। তো এই তো ডিমগুলো দেওয়ার পর আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছিলাম। আর আমি আরেকটা চুলায় বসিয়ে দিলাম গরুর দুধ। আসলে এটা গরুর দুধটা আমি জাল দিয়ে নিচ্ছিলাম। এটা আমি পরে অন্য সময় হয়তো কিছু রান্না করলে তখন আমি দেন এটা ফ্রিজ থেকে বের করেই রান্না করতে পারবো। আর দুধটা ভালো করে জাল দিয়ে রাখলে দুধটা ঘন হয়। আর যেটাই রান্না করেন সেটাই খেতে খুব টেস্টি লাগে। তো দুপুরে আমি আরও রান্না করব। এখানে আজকে আমি রান্না করব চাপা শুটকি দিয়ে এবং চিংড়ি মাছ দিয়ে লতি। তো আমি প্রথমে পেঁয়াজ এবং মরিচটাকে সুন্দর করে ভাজা ভাজা করে নিলাম। এর মধ্যে আমি দিয়ে দিলাম চিংড়ি মাছ। এখন আমি একটু আদা বাটা দিয়ে দিব, ধনিয়া গুঁড়া দিয়ে দিব, হলুদের গুঁড়া দিয়ে দিব। তো এখন আমি একটু মরিচের গুঁড়া দিয়ে এটাকে সুন্দর করে নেড়ে চেড়ে নিব। তো আজকে যেহেতু এই রান্নাটা আমাদের গ্রামের রান্না করা হয়, আসলে ব্রাহ্মণবাড়িয়া বা নরসিংদীর এদিকে এইভাবে শুটকি দিয়ে লতি রান্না করা হয়। তো আজকে আমি সেটাই চেষ্টা করেছিলাম। আর সাথে দিব কাঁঠালের বিচি। আর এই কাঁঠালের বিচিগুলো আমাদের নিজেদের গাছের কাঁঠালের বিচি। তো আমি সুন্দর করে রোদে শুকিয়ে নিয়েছিলাম। তো এখন আমি লতিগুলো দিয়ে দিচ্ছি। আর আজকে লতি দিয়ে আমি শুটকি সাথে চিংড়ি মাছ এবং কাঁঠালের বিচি দিয়ে রান্না করব। তো এটা আমাদের গ্রামে সবাই খায়, তবে এখানে কে কে খায় সেটা জানি না। কোন অঞ্চলে বা কোন এলাকায় এই খাবারটা খায় কি না আমি বলতে পারছি না, তবে কমেন্টে সবাই জানাবেন। তো এই তো আমি রান্না করছিলাম লতি দিয়ে চিংড়ি মাছ সাথে শুটকি। তো বিকেলের দিকে দেখতে পারলাম আকাশটা একদম মেঘলা হয়ে গিয়েছে, মনে হচ্ছে আবারও বৃষ্টি হবে। আসলে এখন বোঝা যায় না কখন বৃষ্টি চলে আসে। তো হুটহাট করে বৃষ্টি চলে আসছিল। তো আদিবাকে ম্যাডামের বাসায় দিয়ে আসার পর আমি বিকেলে নাস্তার জন্য আজকে ছোলা বুট বানাবো। তো ছোলা বুট সুন্দর করে আমি পেঁয়াজ মরিচ দিয়ে ভালো করে এটাকে ভুনা করে নেব। তো বিকেলে সবাই নাস্তা করবে। আর অধরা যেহেতু স্কুল থেকে আসবে, ওরও ক্ষুধা লেগে যাবে, সেজন্য নাস্তাটা বানিয়ে দেন আমি চলে যাব আমার বড়াপুর বাসায়। আর বড়াপুর বাসায় যাওয়ার পথে আমি আদিবাকে নিয়ে যাব। আর আমার মেজো আপু চলে গিয়েছে আদিবাকে ম্যাডামের বাসা থেকে নিয়ে আসার জন্য। তো আমি বাসা থেকে বের হচ্ছিলাম, আমার আম্মুর সাথে একটু কথা টথা বলতেছি। তো আমার বড় আপু যেহেতু অনেক অসুস্থ, তো বড় আপুকে দেখার জন্য আজকে বড় আপুর বাসায় যাব। আর রাস্তায় দেখতে পেলাম যে আদিবা চলে এসেছে, আমার মেজো আপু নিয়ে এসেছে আদিবাকে মিসের বাসা থেকে। তো আদিবা বলতেছে যে আম্মু তুমি আমাকে রেখে চলে যাচ্ছ। বলছে না, তুমি ব্যাগটা রেখে আসো।
তো আমরা একটা অটো নিয়ে নিলাম। এই তো আমরা অটোতে চড়ে চলে যাচ্ছি আমার বড় আপুর বাসা। আর এই রাস্তাটা দেখেন কত সুন্দর, এটা আসলে আমার বড় আপুর বাসায় যাওয়ার রাস্তা। আর দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর গাছগাছালি। তো আদিবা হেঁটে হেঁটে যাচ্ছিল আমার বড় আপুর বাসায়। এই তো আমরা আমার বড় আপুর বাসায় চলে যাচ্ছিলাম। আর আদিবার মনটা একটু খারাপ ছিল, কী কারণে জানেন? আদিবা বলতেছিল যে আদিবা কিছু খাবে। তো আমরা চলে আসলাম, আদিবার বিকেলে নাস্তাটা করা হয়নি, তো বাসায় যে আদিবাকে খাওয়াবো। তো এই জন্য আদিবার মনটা একটু খারাপ। তো আসার পর একটা কুকুর দেখে আদিবা তো ভয় পাচ্ছিল। তো আমরা চলে আসছি আমার বড় আপুর বাসায়। আমার বড় আপু তো অনেক অসুস্থ ছিল। আর বড়াপুর বাসায় ঢোকার রাস্তায় দেখতে পাচ্ছেন আমার বড়াপুর বাসায় একটা সুন্দর পেয়ারা গাছ, অনেক পেয়ারা ধরেছিল। আর এই তো আদিবা এসে মনটা খারাপ, আদিবাকে আমি বলতেছি তুমি মন খারাপ করে আছো, কথা বলতেছে না। তো আমার বড়াপুর বাসার পাশেই এই তো কত সুন্দর দেখতেই পাচ্ছেন গাছগাছালি। তো এগুলো আমি একটু ভিডিও করছিলাম। আর এরই মধ্যে দেখতে পেলাম যে আমার মেজো আপু এখানে অনেক সুন্দর শাক হয়েছে আমার বড়াপুর বাসার নিচে। অর্থাৎ এখানে আমার বড়াপুর একটা মাচা আছে যেখানে সবজি লাগিয়েছে, সেটার নিচেই অনেক সুন্দর শাক হয়ে আছে। তো আমার মেজো আপু শাক ওঠাচ্ছিল। আর এখানে দেখতে পেলাম আমার বড় আপু অনেক গাছগাছালি পছন্দ করে। তো এই তো লেবু গাছে লেবু ধরে আছে, দেখতেই পাচ্ছেন কত সুন্দর লেবু। তো আমি চলে যাচ্ছিলাম আমার বড় আপুর বাসার ছাদ বাগানে। আসলে ছাদ বাগান অনেক ধরনের সবজি এবং ফুল টুল গাছ আমার বড় আপু লাগিয়েছে। তো এই তো পাট গাছ, এখানে পাট শাক যাকে বলে আর কি। তো করলা গাছ ছিল, দেন এখানে ছিল লাউ গাছ, আর লাউ শাকের ফুল ফুটে আছে দেখতেই পাচ্ছেন। আর ছিল চাল কুমড়া, তো চাল কুমড়াও ফুটেছিল। এখানে অনেক ধরনের সবজি, বেগুন টেগুন যা বলেন এভরিথিং, অনেক ধরনের সবজি আমার আপু লাগিয়েছে। আর এখানে আরেকটা এখানে ছিল লেবু গাছ। আর এখানে দেখতেই পাচ্ছেন পাতার চেয়ে লেবুই বেশি। তো আমি ভিডিও করছিলাম, আর নিচে তো আমার আপু শাক তুলতেছে। তো এই তো আমি ভিডিও করতেছি। আর ডালিম গাছ, এত সুন্দর ডালিম গাছের ফুলগুলো দেখতে পাচ্ছেন, লাল টকটকে হয়ে আছে। তো আমার বড় আপু আসলে অনেক সবজি ফল গাছ এবং ফুল টুল যাই বলেন সব কিছু ছাদে লাগিয়েছে। আর ছাদ বাগানটা অনেক সুন্দর। তো আমি ঘুরে ঘুরে সব কিছু ভিডিও করছিলাম। এখানে বেগুনও ধরেছিল, আর বেগুন গাছ অনেকগুলো বেগুন গাছ, তবে একটা গাছে বেগুন ধরেছিল। তো পিছনের গাছগুলোতে এখনও বেগুন ধরেনি। তো এই তো আমি ভিডিও শেষ করে নিচে নামলাম। তো নিচে নেমে এসে দেখলাম আদিবার আন্টি, বড় আন্টি আইসক্রিম কিনে দিয়েছে। আর এখানে ছিল তালের বিচি, অর্থাৎ তাল। তো এখানে আমরা সবাই মিলে এই তো তালের আটি খাচ্ছিলাম সবাই খুব মজা করে। আর এটা খুব মজা ছিল। তো কোন এলাকায় কি বলে জানি না। তো এই তো আমাদের জন্য আমার মেজো আপু চা বানিয়েছে। আসলে আমার মেজো আপু অনেক সুন্দর চা বানাতে পারে। আর এটা গরুর দুধের চা, অনেক স্পেশাল এবং অনেক টেস্ট হয় আমার আপুর হাতের চা বিশেষ করে। তো এই তো আমি চাটা নিয়ে একটু ঢং করছিলাম, আর সাথে বিস্কিট। আর দেখতেই পাচ্ছেন এখানে সর উঠে পড়েছে, যেহেতু এটা গরুর দুধের চা। কালারটা কত সুন্দর দেখতে পাচ্ছেন। আর আদিবা তো এখানে তাল খাচ্ছিল, খাওয়া শেষ হচ্ছে না। তো আমরা সবাই মিলে নাস্তা টাস্তা করলাম। তো বাসায় চলে যাব, প্রায় সন্ধ্যা হয়ে গিয়েছে। তো আসার পথে অধরা যেহেতু বাসায় ছিল, সারা বাসায় ছিল, সেজন্য ওদের জন্য আমি তালের বিচি এগুলো কিনে নিচ্ছিলাম। আর এই লোকটা কি সুন্দর করে এগুলো ছুলতেছিল। আর বাসায় এসে এই তো আমি যে ছোলা বুটটা ভুনা করে গিয়েছিলাম সেটা আদিবা খাচ্ছে, আর বলতেছে অনেক মজা হয়েছে। তো সবাই আদিবার চ্যানেলটাকে বেশি সাবস্ক্রাইব করবেন, আর লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। আর এটা হচ্ছে আমার নতুন ফোন দিয়ে ভিডিও করা। সবাই কমেন্টে জানাবেন আমার ভিডিওটা কেমন হয়েছে। তো বেশি লাইক শেয়ার কমেন্ট করবেন। আল্লাহ হাফেজ, থ্যাংকস ফর ওয়াচিং।